ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। কিন্তু ফিলিস্তিনের জন্য এই ঈদ ছিল এক দীর্ঘশ্বাস, এক শোকগাথা। যেখানে অন্যরা নতুন জামা পরে নামাজে যায়, সেখানে গাজা আর পশ্চিম তীরের শিশুরা কাঁধে আপনজন হারানোর বেদনায়। গুলির শব্দে ডেকে গেছে তাকবীর, রুটি জোগাড়ি যেখানে যুদ্ধ, সেখানে ঈদের আনন্দ কিভাবে আসবে? ফজরের নামাজ শেষে ফিলিস্তিনের বহু মানুষ ছুটে যায় ঈদগাহে নয়, কবরস্থানে। ছোট ছোট শিশুরা ফুল হাতে দাঁড়িয়ে আছে বাবা মায়ের কবরের সামনে। গাজার ধ্বংসস্তূপে দাঁড়িয়ে এই ঈদের সকালে মসজিদের মিনারের আজান উঠলেও চারপাশে ছিল না নতুন জামার উল্লাস, ছিল না মিষ্টির ঘ্রাণ কিংবা হাসি মুখের শিশুদের কোলাহল। ঘুম ভাঙেনি কোনো আনন্দে, বরং গোলাগুলির শব্দে। কোথাও আবার ঘুম ভাঙাই সুযোগ হয়নি, কারণ ঘর হারিয়েছে, বাবা মা হারিয়েছে, কিংবা জীবনই থেমে গেছে কোনো বিমান হামলায়। জাতিসংঘ জানিয়েছে ঈদের দিনে গাজার অর্ধেক বেশি শিশু অনাহারে ছিল। বোমার শব্দে ধ্বস্ত ভবনের ছায়ায় বসে কাঁদছিলেন এক মা, যিনি সন্তান হারিয়েছেন গত সপ্তাহেই। তার হাতে কোনো ঈদের খাবার ছিল না, ছিল শুধু একটি ছবি, মাটির নিচে চিরনিদ্রায় শায়িত সন্তানের। ফিলিস্তিনের শিশুদের জন্য নতুন জামা তো দূরের কথা, তারা জুতা পর্যন্ত পায়নি। এই ঈদে অনেক শিশু প্রথমবারের মতো অনাথ হয়েছে। আবার কেউ কেউ হয়তো কোনো দিনই জানবে না ঈদ মানে কি। আন্তর্জাতিক আহ্বান ও মানবিক অনুরোধের পরেও ঈদের দিনেও থামেনি ইসরায়েলের বোমাবর্ষণ। অনেক জায়গায় ঈদের নামাজ পর্যন্ত অনুষ্ঠিত হতে পারেনি নিরাপত্তার অভাবে। ঈদের শুভেচ্ছা জানিয়েছে কান্না আর চোখের জল দিয়ে। ত্রাণের আশায় যারা লাইনে দাঁড়িয়েছিলেন তাদের অনেকেই ফিরে যায়নি জীবিত অবস্থায়। খাদ্য, পানি, ঔষধ কিছুই পর্যাপ্ত ছিল না। ছোট ছোট শিশুরা খোদাই কান্নায় কাঁপছিল, অথচ কিছু দেওয়ার মতো কিছুই ছিল না বাবা মায়ের হাতে। এই ঈদের সবচেয়ে বড় অভিশাপ ছিল অনাহার, অপমান আর অসহায়ত্ব। সবচেয়ে হৃদয়বিদারক সত্য হচ্ছে, এই ভয়ঙ্কর ঈদের বিশ্বের অধিকাংশ দেশ ছিল নীরব। মানবিকতার বুলি শোনা গেলেও কার্যত কোনো বড় আন্তর্জাতিক সহায়তা পৌঁছায়নি ঈদের দিনেও। তবে এই ধ্বংসের মধ্যেও দাঁড়িয়ে থাকা ফিলিস্তিনি জাতি আবারও দেখিয়ে দিয়েছে অদম্য মনোবল। শিশুদের কেউ কেউ ভাঙা খেলনা নিয়ে খেলছে, কোনো বাবা পকেটে লুকিয়ে রাখা এক টুকরো রুটির ভাগ করে দিয়েছে সন্তানদের সঙ্গে। মা সন্তান হারিয়েও অন্য অনাথ শিশুর মুখে একটু হাসি ফোটাতে চেয়েছে। এই চেষ্টাগুলোই যেন ফিলিস্তিনের ঈদের একমাত্র আনন্দ ছিল। ঈদের আরেকটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ কোরবানি। কিন্তু ফিলিস্তিনে এই বছর পশু কোরবানি তো দূরের কথা, মানুষই যেন জীবন দিয়ে কোরবান হয়েছে। গাজার রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে আছে মৃতদেহের গন্ধ, যেখানে কখনো এক কিশোর, আবারও কখনো কোনো মা কোলে নিয়ে আছে নিথর সন্তান। ঈদের দিনে পবিত্রতা আর প্রশান্তির পরিবর্তে ছিল শুধু রক্তাক্ত ধ্বংস আর শোক। ফিলিস্তিনের শিশুদের কাছে ঈদ মানেই নতুন জামা, খেলনা বা খাবারের আনন্দ নয়, বরং তাদের ঈদ মানে ক্ষুধা, কান্না আর অনিশ্চয়তা। অনেক শিশু ঈদের ঠিক আগেই হারিয়েছে বাবা মা কিংবা ভাই বোন। কেউ আবার হাসপাতালে খোলা চত্বরেই কাটিয়েছে ঈদ। এই শিশুরা কখনো ঈদের আসল মানেই জানে না। তারা জানে শুধু যুদ্ধ, অনাহার আর নিরাপত্তাহীনতা। সবকিছু হারিয়েও ফিলিস্তিনিরা চেষ্টা করছে একে অপরে একটু সহানুভূতি দিতে। ঈদের দিনে আন্তর্জাতিক মহলের নীরবতা ছিল চোখে পড়ার মতো। যুদ্ধবিরতির আহ্বান থাকলেও ইসরায়েলে হামলা থামেনি, পৌঁছায়নি পর্যাপ্ত ত্রাণ, তবুও ফিলিস্তিনের মানুষ হার মানেনি। ঈদের দিনে তারা নিজেদের অস্তিত্বকে ধরে রাখার লড়াই চালিয়ে গেছে, যেন পুরো বিশ্ব বিবেককে নাড়া দেওয়ার এক নিঃশব্দ বার্তা। আমরাও মানুষ, আমরাও ঈদ করতে চাই। বিশ্বের বড় বড় রাষ্ট্র ও সংস্থাগুলো যখন নিজের রাজনৈতিক ভাষণে ব্যস্ত, তখন গাজার কোনো কোণে কাতরাচ্ছে এক ক্ষুধার্ত শিশু, যে জানেই না ঈদ মানে খুশি। বহু আন্তর্জাতিক সংগঠক ঈদের সময় কিছু ত্রাণ দেওয়ার ঘোষণা দিলেও বাস্তবে তা পৌঁছায়নি অধিকাংশ মানুষের কাছে। এই বৈষম্যই আবারও তুলে ধরে ফিলিস্তিন শুধু যুদ্ধের শিকার নয়, বৈশ্বিক অবহেলার বলি। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ঈদের দিনে শোকবার্তা দিয়ে বলেন, এই ঈদ আমাদের ইতিহাসের সবচেয়ে রক্তাক্ত ঈদ। আন্তর্জাতিক মহল হতবাক হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। বিশ্ব যখন আনন্দ মেতে উঠেছিল, ফিলিস্তিন তখন জীবনের জন্য লড়াই করেছিল। ঈদ এলেও খুশি এলো না ফিলিস্তিনে। সেখানে ঈদ মানে আরেকটা দিন, যেখানে জীবন বাঁচালে সেটাই আনন্দ। ধ্বংসস্তূপের ভিতর থেকে যখন কোনো শিশু বলে ঈদ মোবারক, তখন তা আনন্দ নয়, এক পৃথিবী বেদনার আর্তনাদে বেজে ওঠে।